আজকে আমরা ইসলামী পরকালবিদ্যার এমন এক রহস্যময় এবং গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী নিয়ে কথা বলবো যা মানব ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে পরিচিত, আর তা হল দাজ্জাল, সেই মহাপ্রতারকের আগমন। একবার ভাবুন, বলা হচ্ছে যে আদম আলাইহিসসালামের সৃষ্টি থেকে শুরু করে একদম কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য দাজ্জালের পরীক্ষার থেকে বড় আর কোনো পরীক্ষাই আসবে না। এটা কিন্তু শুধু একটা ঘটনা না, এটা হলো বিশ্বাসের সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা। তাহলে কে এই দাজ্জাল? ইসলামী বিশ্বাস মতে তার আগমনে কিন্তু কিয়ামতের সবচেয়ে বড়, একদম স্পষ্ট একটা আলামত। বলা যায় এর মধ্য দিয়েই পৃথিবীর শেষ অধ্যায়টা শুরু হবে। তো দাজ্জাল শব্দটার মানে কি? এটা একটা আরবি শব্দ যার সহজ অর্থ হল মিথ্যুক বা প্রতারক। আর ইসলামী পরিভাষায় তাকে বলা হয় মসিহুদ দাজ্জাল, মানে ভণ্ড মসিহ। সে এমন একজন প্রতারক যে একদম শেষ সময়ে এসে নিজেকে ঈশ্বর হিসেবে দাবি করবে। কিন্তু প্রশ্নটা হলো, মানুষ কেন তার কথা বিশ্বাস করবে? কেন তার প্রতারণার ফাঁদে পা দেবে? কারণটা হলো তার ক্ষমতা হবে আমাদের কল্পনারও বাইরে, আর তার ফিতনা পরীক্ষা এমন হবে যে মাথা ঘুরিয়ে দেবে। চলুন দেখি কি কি ক্ষমতা থাকবে তার। যেমন ধরুন, সে নাকি মৃত মানুষকে চোখের সামনে জ্যান্ত করে দেখাবে, অবিশ্বাস্য গতিতে দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে যাবে। তার কাছে থাকবে অফুরন্ত খাবার আর পানি, যখন পৃথিবীতে দুর্ভিক্ষ চলবে তখন তার কাছে কোনো কিছুরই অভাব থাকবে না। শুধু তাই না, জড় পদার্থ, এমনকি পশু পাখিরাও তার কথা শুনবে। ভাবা যায়? এই সব আশ্চর্য জিনিস দেখিয়েই তো সে নিজেকে ঈশ্বর প্রমাণের চেষ্টা করবে। আর তার সবচেয়ে বড় চালটা কি হবে জানেন? তার এক হাতে থাকবে যাকে সে বলবে জান্নাত, আর অন্য হাতে থাকবে জাহান্নাম। কিন্তু আসল টুইস্টটা হলো, তার ওই জান্নাত আসলে হবে দাউ দাউ করে জ্বলা আগুন, আর তার জাহান্নাম হবে ঠান্ডা মিষ্টি পানি। যা দেখা যাবে বাস্তবতা হবে ঠিক তার উল্টো। এটাই তো হবে সত্য আর মিথ্যার আসল পরীক্ষা। এখন মনে হতেই পারে, যার এত ক্ষমতা তাকে আমরা চিনব কিভাবে? এত বড় ধোঁকার মধ্যে সত্যিটা খুঁজে পাওয়া কি আদৌ সম্ভব? এখানেই কিন্তু ভবিষ্যদ্বাণীর একটা অসাধারণ দিক, কারণ তাকে চেনার জন্য কিছু একদম পরিষ্কার চিহ্ন বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রশ্নটা তো এটাই। এত শক্তির পরেও তাকে শনাক্ত করার উপায়টা কি? তার দুর্বলতাটা কোথায়? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কথা বলে গেছেন যা তার আগের কোনো নবী তার জাতিকে বলেননি। তিনি বলেছেন, দাজ্জাল হবে এক চোখে কানা। এখন যিনি সৃষ্টিকর্তা, তার তো কোনো খুঁত থাকতে পারে না, তাই না? এই শারীরিক অপূর্ণতাই হবে তাকে চিনে ফেলার প্রথম বড় একটা চিহ্ন। তবে সবচেয়ে পরিষ্কার, একদম দ্ব্যর্থহীন যে চিহ্নটা থাকবে সেটা হলো তার কপাল। বলা হয়েছে তার কপালে লেখা থাকবে কাফের, অথবা আরবিতে কাফ ফা রা, অক্ষর ৩টি। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই লেখাটা প্রত্যেক বিশ্বাসী মানুষ পড়তে পারবে, সে শিক্ষিত হোক বা না হোক। এটা যেন তার মিথ্যার উপর সত্যের একটা পার্মানেন্ট সিল। আচ্ছা, এবার আসা যাক তার অনুসারী আর তার সাফার নিয়ে। সে আসবে কোথা থেকে, কারা তার দলে যোগ দেবে, আর এমন কোনো জায়গা কি আছে যেখানে সে যেতে পারবে না? বিভিন্ন বর্ণনা অনুযায়ী সে আসবে পূর্ব দিকের কোনো জায়গা থেকে, যেমন খোরাসান বা শাম অঞ্চল, আর এরপর সারা দুনিয়া ঘুরে বেড়াবে। কিন্তু দুটো শহরে সে কিছুতেই ঢুকতে পারবে না, মক্কা আর মদিনা। কারণ বলা হয়েছে ফেরেশতারা খোলা তরবারি হাতে এই দুটো শহরকে পাহারা দেবেন। আর তার অনুসারী কারা হবে? বলা হয় তার প্রধান অনুসারীদের মধ্যে থাকবে ইস্পাহানের প্রায় ৭০,০০০ ইহুদি, তুর্কি, অনারব আর বিশেষ করে গ্রামের সহজ সরল মানুষ এবং নারীরা। তো দাজ্জালের এই ভয়ঙ্কর অধ্যায়ের শেষটা কিভাবে হবে? তার এই বিশাল ফিতনার অবসান কে ঘটাবে? ভবিষ্যদ্বাণী বলছে তার পতন হবে এমন একজনের হাতে যার ফিরে আসার জন্য বিশ্বাসীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে, আর তিনি হলেন ঈসা অর্থাৎ যিশু। দৃশ্যটা একবার কল্পনা করুন তো। ঈসা আলাইহিসসালাম দামেস্কের পূর্বে একটা সাদা মিনারে নেমে আসবেন। এরপর ফিলিস্তিনের লুদ নামের একটা জায়গার গেটে দাজ্জালের মুখোমুখি হবেন তিনি। আর ঈসা আলাইহিসসালামকে দেখা মাত্রই দাজ্জাল এমনভাবে গলে যেতে শুরু করবে, ঠিক যেমন পানিতে লবণ গলে যায়। ঠিক তখনই ঈসা আলাইহিসসালাম তাকে বর্শা দিয়ে আঘাত করবেন এবং সেখানেই তার শেষ।
এরপর তার নেতৃত্বেই মুসলিমরা দাজ্জালের বিশাল বাহিনীর বিরুদ্ধে লড়বে এবং জয়ী হবে। এই শেষ যুদ্ধটা নিয়ে একটা খুবই অবাক করার মতো বর্ণনা আছে। বলা হয় দাজ্জালের অনুসারীরা যখন পালাবার জন্য গাছ বা পাথরের আড়ালে লুকাবে, তখন সেই জড় বস্তুগুলোই কথা বলে উঠবে। গাছ বা পাথরগুলোই মুসলিমদের দেখে বলবে, আমার পেছনে একজন লুকিয়ে আছে, আসো। শুধু একটা গাছ ছাড়া, সেটা নাম গারকাদ। বলা হয় এটা ইহুদিদের গাছ। তাহলে সব শেষে কি দাঁড়ালো? এই পুরো ভবিষ্যৎবাণীটা কিন্তু শুধু ভবিষ্যতের কোনো একটা ঘটনা নিয়ে আমাদের সাবধান করছে না। এটা আসলে সত্য আর মিথ্যার মধ্যে যে লড়াইটা সবসময় চলে, সেটারই একটা চূড়ান্ত রূপ। আর এটা আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। যখন চারপাশের সবকিছু একটা বিশাল ধোঁকা বা ইলিউশন বলে মনে হবে, তখন একজন মানুষ কিভাবে তার বিশ্বাসের উপর শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে? এই প্রশ্নটার উত্তর খোঁজার ভার আজ আমাদের সবার।